আমি এর আগেও অনেকবারই বলেছি যে বাংলাদেশের সেরা অধিনায়ক হতে পারেন, মানে যারা আছেন এখন তাদের মধ্যে সেরা হতে পারেন শান্ত। শুধুমাত্র রান করেন সেজন্য নয়, দায়িত্ব নিতে পারেন, দায়িত্বের যে চাপটা সেটা ফিল করেন না। এই যে এত কিছু ঘটে গেছে, ওডিআইতে ক্যাপ্টেন্সি হারিয়েছেন, টেস্টে ছেড়ে দিয়েছিলেন, এরপরেও তার ব্যাটে রান দেখেছেন এবং ম্যাচে যখন মাঠে দেখবেন তখন আপনি বিশ্বাস করবেন যে শান্তর জীবনে কিছুই হয়নি, তার কোনো প্রেশার নেই। এই জন্যই বলেছিলাম যে শান্ত ভালো অধিনায়ক হতে পারেন। হ্যাঁ, আপনারা এখনও একমত হবেন না যে শান্ত ভালো ব্যাট করতে পারেন না, অধিনায়ক হতে পারবেন না, ধারাবাহিকতা নেই বলতে পারেন, কিন্তু যারা আছেন এখন তো আর সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ নেই, মানে মুশফিক তো আর ক্যাপ্টেন্সি নেবেন না। তো সেই দিক থেকে যারা আছেন তার মধ্যে আমি এখনও বলে যাই যে শান্তর মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণগুলো আছে যারা আছে তার মধ্যে। আমি শুধু কথা বলতে চাই ওডিআই অধিনায়কত্ব নিয়ে, যেভাবে তাকে বাদ দেওয়া হয়েছে এটা জঘন্য ছিল এবং ভুল ছিল। দেখুন, যখন বাদ দেওয়া হয়েছে তার আগের 4 ম্যাচে 3টা 50 করেছেন, একটা ডাক মেরেছেন, 10 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। তাকে বাদ দেওয়া হয়েছে তার যে সাফল্য পাচ্ছেন না, কিন্তু তার দল যখন ক্যাপ্টেন্সি নিয়েছে লং টাইম, 10টা ম্যাচ খেলেছিল ওডিআইতে, তার মধ্যে 7টাই দেশের বাইরে। 4টা ম্যাচ জিতেছিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে একটা, এছাড়া শ্রীলঙ্কাকে দেশের মাটিতে হারিয়েছিল সিরিজে, একটা আফগানদের হারিয়েছিল আরব আমিরাতে। বাকি যে ম্যাচগুলো নিউজিল্যান্ডের মাটিতে হয়েছে, আরব আমিরাতে হয়েছে, পাকিস্তান এবং আরব আমিরাতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। তো একজন ক্রিকেটার, এই যে মিরাজ সাফল্য পাচ্ছেন দেশের মাটিতে, ক্যাপ্টেন যিনিই থাকুন না কেন সাফল্য আসে, কেন আসে সেটাও আমরা জানি। শান্ত যদি এখনও ক্যাপ্টেন্সি করতেন ওডিআইতে, এইভাবেই রান করতেন, এইভাবেই কিন্তু বাংলাদেশ জিততো। কিন্তু তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, ওই 10টা ম্যাচের মধ্যে তার গড় ছিল 65-র মতো, স্ট্রাইক রেট 85-র মতো, একটা সেঞ্চুরি, 4টা 50, একটাতে 40, একটাতে 47, এত ভালো করার পরে কিন্তু শান্তকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, মিরাজকে দেওয়া হয়েছে, এটা ভুল তা বলা যাবে না, মিরাজও যোগ্য, মিরাজও পেতেন, কিন্তু ওইভাবে না যেভাবে বাদ দেওয়া হয়েছে, কারণ প্রেশারে ছিলেন না, দলকে গুছিয়ে নিচ্ছিলেন, সেই সময় বাদ দেওয়া হয়েছে। দেখুন, কথাগুলো কেন মনে পড়লো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভুল করে ফেলেছে ওটা। এই যে টেস্টে এত ভালো করছেন, টেস্টে মানে 12 ইনিংসে তার 4টা 100 এবং সবশেষ ম্যাচেও 87 করেছেন। সেই 100টা যদি করতে পারতেন তাহলে ইতিহাসের অংশ হতেন। মানে একটা টেস্টে 2 ইনিংসে 100 করা, এমন 3টা টেস্টে 2 ইনিংসে 100 করার রেকর্ড আছে 3 জনের, রিকি পন্টিং, সেখানে ওয়ার্নার এবং গাভাস্কারের। শান্তর আছে 2টা। এই ম্যাচে সেই সম্ভাবনা ছিল, একটাতে 101 করেছেন, একটা 87 করেছেন। ওটা হলে গাভাস্কারদের সাথে তার নাম থাকতো। মানে কি দারুণ তার মানে একটা ধারাবাহিকতা। দেখুন কেন বলছি, প্রেশার, বাংলাদেশের ক্রিকেটাররা, মিরাজ নিজেও প্রেশার ফিল করেন, লিটন নিজেও প্রেশার ফিল করেন, দুজনে ভালো ক্যাপ্টেন হওয়ার পথে রয়েছেন। সেই প্রেশারটা আপনি কখনোই শান্তর মধ্যে পাবেন না। আমরা কাভার করি, আমরা দেখি, আমরা প্রত্যেকটা মোমেন্ট দেখি, এবং ওই যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের পর, বোর্ডে পরিবর্তন হওয়ার পরেও কিন্তু শান্তকে যেভাবে কথা বলতে দেখা গেছে, দলকে লিড দিতে দেখা গেছে, পাকিস্তান যেভাবে সিরিজ জিততে দেখা গেছে ও টি-20-তে, সেটা ভালো কিছু মিন করে। দেখুন, এটা এমনটা নয় যে পারতেন না, ওই বাদ দেওয়া সেই সময় যে বোর্ডটা ছিল ভুল করেছে। তবে আমার মনে হয় শান্ত যে ধারাবাহিকতায় আছে টেস্টে, সেটা খুবই জরুরি, খুবই জরুরি, সাথে টেস্ট জয়টাও জরুরি। সেটা শান্ত খুব ভালোভাবেই জানেন। যদি জয় আসে টেস্টে, নেক্সট আরও কয়েকটা টেস্ট আছে, বাংলাদেশ অনেকগুলো টেস্ট খেলবে, সামনে বড় বড় ইভেন্ট আছে, সেটা খুবই জরুরি হবে। এবং শান্ত যে ধারাবাহিকতাটা, এটা হয়তো সবসময় এমন থাকে না, থাকবেও না হয়তো, বাট যেটা আছে আমার মনে হয় শান্ত এটা এনজয় করবে, কারণ তার ব্যাটিং থেকে মনে হয় যে অথরিটি আছে, ভয় পাচ্ছেন না, যে কোনো কন্ডিশনে যে কোনো উইকেটে ভালো করছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে প্রেশারটা, সেই প্রেশারটা রিলিজ করতে পারছেন। হ্যাঁ, আউট হলেন যেভাবে রিভার্স সুইপ করে, সেটা কেউ মানতে পারছে না, কিন্তু তার আগের 2 ওভার যদি কেউ দেখেন তাহলে নিশ্চিত যে পাকিস্তান বোলাররা সেট আপ করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, এবং শান্তকে শুধুমাত্র সুইপ অথবা রিভার্স সুইপে রান ছাড়া অন্যভাবে রান দিচ্ছিলেন না। তার আগের 2টা বলেও এমন হয়েছে যে বলটা লো হয়ে গিয়েছিল এবং রান পাচ্ছিলেন না, সোজা ব্যাটে খেলতে পারছিলেন না, ওই যে ফ্রাস্ট্রেশন, সেখান থেকে শান্ত কিন্তু রিভার্স সুইপ করেছেন এবং আউট হয়ে গেছেন, 87 রানে ফিরেছেন। তো আমার মনে হয় শান্ত তার জীবনের সেরা ফর্মে আছেন টেস্টে, ওডিআইতেও সব শেষ 2 ইনিংসে একটা 50 করেছেন, 100 করেছেন, সেটাও দারুণ। আমার মনে হয় শান্ত বড় একটা অ্যাসেট বাংলাদেশ ক্রিকেটের, এবং
ওই ভুলটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ক্ষতি হয়েছে। তারপরও 3টে ফর্মেটে 3টে ক্যাপ্টেন আছে, তারা এই গিনিক দেশকে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।